সো প্রথমে মাশরুমটাকে সেদ্ধ বসিয়ে নিতে হবে রান্নার অনেকটা আগে। সেদ্ধ করার জন্য নুন হলুদ মাখিয়ে তারপর সেটাকে সেদ্ধ করতে হবে এবং এরপরে কড়াইতে আলু ভাজাটা বসিয়ে দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে আলাদা সরিয়ে রাখতে হবে এবং তারপরে এখানে তোমাদের দেখাচ্ছি যে মাশরুমটা সেদ্ধ হওয়ার পরে কীরকম কালার ছিল এবং বড় বড় ছিল, সেটা সেদ্ধ হওয়ার পর ছোটো ছোটো হয়ে গিয়েছে। এবং এখানে এরপরে মাশরুমটাকেও ভাজা বসিয়ে দিতে হবে। এবার এখানে মশলা আর কি কি লাগছে, তেজপাতা লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো আর হলুদ লবণ জিরের গুঁড়ো আর হচ্ছে সবজি মশলা এবং পরে কিন্তু কাঁচা লঙ্কাও লাগবে। এবার সবগুলো ভাজাকে আলাদা সাইডে রেখে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা টমেটো আর তেজপাতাগুলোকে ভেজে একটু জল দিয়ে সমস্ত মশলা দিয়ে একটা খুব সুন্দর রং এসেছে, দেখতেই পাচ্ছ এই কালারটা আসবে। তারপর এর মধ্যে আলু দিয়ে দিতে হবে এবং এর মধ্যে মাশরুম দেওয়া অলরেডি হয়ে গেছে এবং এখানে এখন আলু দিতে হবে। আলু দেওয়ার পর এরকম এসেছে রংটা। তো আমাদের বাড়িতে একটু আলুটা বেশি